নারীর টানে ঘরে ফেরা মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে রাজপথ। বুধবার সন্ধ্যা থেকে তীব্র যানজট, ভাড়া নৈরাজ্য, দুর্ঘটনা ও বৃষ্টির কারণে গোটা দেশব্যাপী দেখা দিয়েছে সীমাহীন দুর্ভোগ। মোট কথা, একেবারে ভেঙে পড়েছে বিএনপি সরকারের সড়ক মনিটরিং ব্যবস্থা। এবারের ঈদযাত্রাকে তাই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঈদযাত্রার আখ্যা দিয়েছে দেশবাসী। বলা হচ্ছে, এই ঈদযাত্রার মধ্য দিয়েই প্রথম চ্যালেঞ্জের মুখে পড়ল তারেক রহমানের সরকার। সরেজমিনে দেখা যায়, ঢাকার টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া থেকে চন্দ্রা বাস টার্মিনাল পর্যন্ত 15 কিলোমিটার সড়কে এক চুলো ঘুরছে না যানবাহনের চাকা। তবুও প্রতিমন্ত্রী টুকু বলছেন, ঈদযাত্রায় কোনো যানজট নেই ভোগান্তি। এ যেন ব্যর্থতা ঢাকার সবচেয়ে ঘৃণিত পন্থা। এসব কারণে কেউ কেউ গত বছরের ঈদযাত্রার স্মৃতিচারণা করছেন। প্রফেসর ইউনূস ইতিহাসের সবচেয়ে সেরা রোজা আর ঈদযাত্রা উপহার দিয়েছিল, পাশাপাশি সেরা রোজাও উপহার দিয়েছিল যেখানে জিনিসপত্রের দাম ছিল রেকর্ড পরিমাণে কম। রোজার মাসে একটা দিনের জন্য বিদ্যুৎ যায়নি, অথচ এবার দেখা গেছে ভিন্ন চিত্র। পরিবহন সর্বোচ্চ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল ইউনূস সরকার। ভাড়া বেশি রাখলে যাত্রীদের ফিরিয়ে দিতে বাধ্য করছিল। তবে দু একটা বিপর্যয় যে ঘটেনি তা কিন্তু নয়। তবে প্রশংসার বিষয় হচ্ছে, ইউনূস সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রী টুকুর মতো গালগল্প করতে দেখা যায়নি। আফসোসের বিষয় হচ্ছে, এত কিছু করার পরেও বিনিময়ে ইউনূস সরকার গালি ছাড়া কিছুই পায়নি। শুধু ইউনূস, অথর্ব ইউনূস, ক্ষমতালোভী ইউনূস, অবৈধ ইউনূস। কিন্তু এবার পুরো রমজান ব্যবসায়ীরা ডাকাতি করছে। ভোক্তা অধিকারকে ব্যবসায়ীরা সার্চ করতে দেয়নি, এখন পরিবহন ডাকাতি করছে। শুধু ডাকাতি বললে ভুল হবে, কারণ এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে 20 বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। মানে মনে হচ্ছে এ দেশটার কোনো মা বাপ নেই, দেশে কোনো সরকার নেই, বাজার নিয়ন্ত্রণ কিংবা পরিবহন নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। যে যেভাবে পারছে ইচ্ছে মতো অনিয়ম করছে, ডাকাতি করছে। চলুন একটু সড়কপথের বাস্তবতার দিকে চোখ বোলাই। এবারের ঈদযাত্রায় সবচেয়ে ট্র্যাজিক মুহূর্তটি ঘটেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। 2 লঞ্চের সংঘর্ষের বলি হয়ে প্রাণ গেছে কয়েকজনের, আহত অগণিত। ছবিতে নিহত সোহেল ফকিরকে দেখতে পাচ্ছেন, যার বয়স ছিল মাত্র 22। সোহেল ঢাকায় থাকে, তার বাড়ি বরিশালের মেহেদীগঞ্জে। গর্ভবতী স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার লঞ্চে উঠতে গিয়েছিলেন সদরঘাট থেকে। ট্রলারে থেকে সোহেল একটি লঞ্চে উঠতে গিয়েছিলেন। এর মধ্যে আরেকটি লঞ্চ এসে পেছন থেকে ধাক্কা দেয়। 2 লঞ্চের মধ্যে পড়ে নিহত হয় সোহেল। মারাত্মক আহত হয় তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুবাও। এখানে শেষ নয়, 2 জনের মৃতদেহ উদ্ধার করা গেলেও একজনের ছিন্ন ভিন্ন দেহ মিশে যায় বুড়িগঙ্গার জলে। তাই বলতেই হচ্ছে, ইরান তো যুদ্ধ করছে দেশের জন্য, কিন্তু আমাদের দেশে বেঁচে থাকাটাই যুদ্ধ। আর উৎসবের দিনে প্রিয়জনের কাছে ফিরতে পারাটা তো বিশ্বযুদ্ধ জয় করার চেয়েও কম কিছু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, জীবন বাজি রেখে মালবাহী ট্রাকের ছাদে ওঠার প্রাণপণ চেষ্টা করছেন এক নারী। তার হাত ধরে উপরে টেনে তোলার চেষ্টা করছে একজন পুরুষ। এরই মাঝে ছেড়ে দিচ্ছে ট্রাক। ওই নারী আর পুরুষ দুজনেই জানেন, একটু ভুল হলেই তাদের ঠিকানা হবে গোরস্থান। সবকিছু জেনে বুঝেই এভাবে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন তারা, কারণ গাড়ি নেই, থাকলেও ওঠার সামর্থ্য নেই, ভাড়া কয়েক গুণ। ঈদযাত্রায় দ্বিতীয় ট্র্যাজিক মুহূর্তের জন্ম নিয়েছে উত্তরবঙ্গের বগুড়ায়। হাজার হাজার যাত্রী নিয়ে খুবই বাজেভাবে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ 18 ঘন্টার বেশি সময় বন্ধ থাকে। বাধ্য হয়ে যাত্রীরা অটোরিকশা, সিএনজি কিংবা পায়ে হেঁটে যেভাবে পেরেছেন গন্তব্যে পৌঁছেছেন। এমনিতে কি আর বলি, এদেশে বাড়ি ফেরা মানে বিশ্বযুদ্ধ জয়। এদিকে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুজার গাফফার জানান, নওগাঁ সদর হাসপাতালে 100 জনের বেশি আহত চিকিৎসা নিয়েছেন, যারা সবাই ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হয়েছেন। তাদের মধ্যে 30 জনকে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল রাতে রেলওয়ে জানিয়েছে, ঢাকা-পঞ্চগড় ঢাকা রুটে পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট করা হয়েছে। খুলনা নীলফামারী রুটে সীমান্ত ও রূপসা এক্সপ্রেস দিয়ে একই ব্যবস্থা চালু থাকবে। এছাড়া পার্বতীপুর, রাজশাহী ও চিলাহাটি রুটেও কয়েকটি ট্রেনের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু ট্রেনের চলাচলে পরিবর্তন আনা হয়। কুড়িগ্রাম এক্সপ্রেস বগুড়া হয়ে চলবে। বাংলাবান্ধা এক্সপ্রেসের কয়েকটি ট্রিপ আংশিক পরিবর্তন ও কিছু যাত্রা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, বুধবার বেলা 2টার দিকে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সান্তাহার এলাকায় লাইনচ্যুত হয়।
ঘটনার কারণ খতিয়ে দেখতে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। কেউ কেউ বলছেন লোকোমাস্টার নাকি টিকটকে ব্যস্ত ছিলেন, এজন্য মানতে পারেননি সিগন্যাল। অন্যদিকে ঢাকা রাজশাহী মহাসড়কের রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর 1:30টার দিকে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আগুন দেয়। এত ভোগান্তির মধ্যে রাত 10টা থেকে ফের শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে ধীরে ধীরে চন্দ্রা বাস টার্মিনাল থেকে উত্তরের সড়কে টাঙ্গাইল পর্যন্ত জ্যামের সৃষ্টি হয়। সড়কের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার ঘরমুখী মানুষ বৃষ্টিতে ভিজেই যানবাহনের অপেক্ষায় অবস্থান করছেন। অনেকেই দূরপাল্লার বাস না পেয়ে পলিথিন মাথায় দিয়ে খোলা ট্রাক পিকআপে উঠে পড়ছেন। বাংলাদেশে শেষ এমন অবস্থা কবে হয়েছিল কেউ মনেই করতে পারছেন না। ঘরমুখে একজনের সাথে কথা হয়, তিনি বলেন এই সরকার সড়ক মনিটরিংয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এত কিছুর পরেও মানুষের মধ্যে ক্লান্তি নেই। যে যেভাবে পারছেন জীবন হাতের মুঠোয় পুরে বাড়ির দিকে ছুটছেন। ভোরের কুয়াশা ভেদ করে বাসস্ট্যান্ডে জমে ওঠা ভিড়, ট্রেনের জানালায় মুখ ঠেকিয়ে থাকা ক্লান্ত চোখ, চেনারূপে ক্ষণিকের জন্য ফিরে আসা সদরঘাটের হাঁকডাক, আর ফেরিঘাটে দীর্ঘশ্বাস মেশানো অপেক্ষা। সবকিছুর মধ্যে একটাই সুর, ঘরে ফিরছি। যে ঘর শুধুই আপন মমতায় গড়া, প্রিয়জনের ভালোবাসার স্পর্শে আপন মেশা, সে ঘরে ফিরছি। বছরের সবচেয়ে বড় উৎসব ঈদ ঘিরে আপন জনের কাছে ফেরার এই আকুলতা যেন শহর জীবনের সব ক্লান্তি ধুয়ে দেয়। ব্যস্ত রাজধানী ঢাকা তাই ধীরে ধীরে খালি হয়ে গেল। কয়েকদিনে পথের কষ্ট পেছনে ফেলে কোটি মানুষের স্রোত ছুটেছে গ্রামের পথে শিকড়ের টানে। ঈদ সামনে রেখে কয়েকদিন ধরেই ঢাকা ছাড়ার হিড়িক শুরু হয়। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে যাত্রীরা ভোর থেকে রাত পর্যন্ত অপেক্ষা করছেন। অনেকেই নির্ধারিত সময়ের আগেই টিকিট সংগ্রহ করে স্টেশনে এসে অবস্থান নিচ্ছেন। রেলওয়ের তথ্য অনুযায়ী প্রতিদিন কয়েক লাখ মানুষ ট্রেনে করে ঢাকা ছাড়ছেন। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। তবে ট্রেনের টিকিট পাওয়া নিয়ে এখনও যাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে। অনেকে অভিযোগ করেছেন অনলাইনে টিকিট পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। টিকিটের নিয়ন্ত্রক সহজের বিরুদ্ধে উঠেছে টিকিট কারচুপির অভিযোগ। অন্যদিকে সড়কপথে যাত্রী চাপ সবচেয়ে বেশি। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যাচ্ছে 8 থেকে 10 হাজার বাস। তবে কোথাও কোথাও যানজটের কারণে যাত্রাপথ দীর্ঘ হচ্ছে। বিশেষ করে মহাসড়কের কয়েকটি পয়েন্টে ধীর গতির কারণে ভোগান্তি বাড়ছে যাত্রীদের। নৌপথেও একই চিত্র। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ঢল নেমেছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। BIWTA জানিয়েছে অতিরিক্ত লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মানুষ তাই বারবার গত বছরের স্মৃতি স্মরণ করছেন। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় এবারের তুলনায় আসলেই কি গত বছরের ঈদ বেশি স্বস্তির ছিল? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈদ মোবারক।